জমিদারে বেটি এই জায়গায় বৈশা বৈশা যে ফেকা ফেকা ফুয়াইতাছস আর কান্তাছস, তোর কি আর কোনো কাম কাজ নাই? এই কোন সময় কাপড় গিলে ভিজাইছিলি? বৃষ্টি যাইতাছে, কাপড় ধুবি কোন সময়? কাপড় ধুমো, আপনি তো একটু পরপর খিদা লাগে। আগে রান্না করতেছি, রান্না শেষ করে তারপরে তো কাপড় ধুইতে হবে। তাছাড়া এই বৃষ্টির মধ্যে আপনি তো আর রান্না করতে দিবেন না। জমিদারের মাইয়ার মুখে খই ফুটছে। ওই তুই বাইরে রান্না করবি না ঘরে রান্না করবি? তোমার ত্বক নষ্ট হয়ে যায়, তুমি ভিতরে বইয়া বইয়া রান্না করবা আর মোবাইল টিপবা, তা হবে না সোনার সান। তাড়াতাড়ি রান্না করে আমারে খাইবার দিয়ে জামা কাপড় ধুয়া দিও। যদি একটু দেরি হয় একদম মাথাটা চুলার ভিতরে দিয়া পুইরা দিমু। আমার ঘরটা সুন্দর করে মোছা লাগবে, বিছানাটা চাদরটা পাল্টান লাগবে। যদি আর একটু দেরি হয় না, এই যে মরিচ ডলা দিমু, মনে রাখিস। আল্লাহ গো, এই ছিল আমার কপালে। বাপের বাড়িতে অনেক কষ্ট করছি, বাপে অনেক কষ্ট করে মানুষ করছে। ভাবছিলাম স্বামীর বাড়িতে এসে অনেক সুখে থাকবো, কিন্তু দেখি বাপের বাড়ি থেকে এখানে আরো বেশি কষ্ট, অনেক যন্ত্রণা। আমি এত যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। আমার কি দোষ ছিল আল্লাহ? আমার কপালে কেন এমন হলো? পারতো তো আমাকে একটু সুখ দিতে, কেন দিল না আমার কপালে সুখ? আল্লাহ গো, আমার এত কষ্ট আর সহ্য হইতেছে না। এর চেয়ে ভালো তুমি আমার তুলে নাও, আমি আর বাঁচতে চাই না। এত কষ্ট নিয়ে আমি আর থাকতে পারবো না। আখি, তুমি কান্দো না, দেখবা একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। বলো যে ভাবি তোমার গায়ে হাত তুললো, এই ভাবি তোমার বুকে টাইনা নিব। কান্দো না, ঘরে চল। ঘুমাইছে। এই যে নবাব শাহজাদা, আপনার যদি ঘুম হয়ে থাকে তাহলে উঠেন, দুটা কথা আছে। সুন্দর একটা ঘুম দিয়েছিলাম, ওর কি লেগে ডাক দিলা? আপনি তো ঘরের মধ্যে শুয়া শুয়া সুন্দরের ঘুমটাই দিতে পারেন, বাড়ি ঘর তো সামলাইতে হয় আমার। আর হ্যাঁ, যাই না হয় না, এটা কি নিয়ে আইছেন বাড়িতে? এরকম বউ মানুষ আনে নাকি? তোমার কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো? চিল্লাচিল্লি কি আমি সাদে করতাছি? হ্যাঁ, ওই মাইয়া আমার লগে মুখে মুখে তর্ক করে। জমিদারের বেটে তুই আমার লগে মুখে মুখে তর্ক করস, এর একটা বিহিত করতে হইব। আজকা তুমি যেমনেও করে একটা শিক্ষা দিবা। আরে পাগল, তোমার আগে থেকে কোয়া আছে, ওরে যত পারো তত নির্যাতন করবা। প্রয়োজনে কড়াইয়ের মধ্যে দিয়া মাস খোলের মতো বুঝলো ভাসবা। আর তোমারে তো আমি সাপোর্ট করতেই থাকুন, কথা বুঝা নাই? কিন্তু যতদিন তোমার ভাই এই বাড়িতে আছে অতদিন কিন্তু সম্ভব না। তবে হনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমার যে একটা খালতো ভাই আছে না, নাইজেরিয়ান থাকে, ওই জায়গায় তোমার বাইরে পাঠাই দিই। তারপরে তোমার বাইরের বউরে কিভাবে এই বাড়িতে শিক্ষা দিয়ে বাইর করানো লাগে ওইটা আমার খুব ভালো করে জানা আছে। বাহ, তুমি তো চমৎকার বুদ্ধি করছো, খুব সুন্দর একটা আইডিয়া দিছো। ওরে বিদেশ পাঠাইতে পারলে এটাই সবচেয়ে বড় সমাধান। ওর পাসপোর্ট তো বানায় নিয়ে আছে, এখন সাধু খাই ওর কাগজপাতি গুলো এক জায়গায় করে ওরে 2 দিনের ভিতরে আমি কাগজপাতি গুলো জমা দিতে আসি। তোমার খালা তো বের কও, ওরে খালি কোনো রকম নাইজেরিয়াতে সিট করে দাও, তারপরে ওরে কেমনে লাত্তিতে বাই করা লাগে। এই বুদ্ধি তো তোমার আছে, আমি তোমার সাপোর্টিং আছি। তারপরে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই বাড়িতে। ঠিক আছে, তুমি আর দেরি করো না, তুমি যে কাগজপত্র সব রেডি করো, আর এইদিকে তারিকুল রে আমি ম্যানেজ করতেছি। আর ওর বউ রেও একটু মলম ডলা দিয়ে আসি। যাও। আমি বউটা পাইছি একটা দাজ্জাল বউ, কিন্তু আমার জন্য ভালো। বাড়ি যত খালি হবে তত দখল করে আমি বাড়ি ঘর খেতে পারবো।
মারে কাড়াল নিয়ে এসেছিলাম। তোমার কি আমি বলছি কাঁঠাল নিয়ে আসার জন্য এই বৃষ্টির মধ্যে পড়ছো? কত জায়গায় ব্যথা পাইছো? না রে মা, কিছুই হয় নাই। তুমি বললেই বলছি কিছু হয় না, অবশ্যই তুমি ব্যথা পাইছো। আসো আগে, কাড়াল নিয়ে আমি নিচ্ছি। আসো তুমি। এই অসুস্থ শরীর নিয়ে কি আসার কি দরকার ছিল কও? খারাপ, অনেক খারাপ। এক পাও ঘরের ভিতরে যাবি না। ওই ওগুলা কি নিয়ে আইছেন? হ্যাঁ, মায়ের বাড়ি থেকে ওগুলা নিয়ে আহে। হ্যাঁ, পরের বাড়িটা খাওয়ার বেলা তো খুব ভালোই ভালো খাইতে পারেন, আর মানুষের বাড়িতে কিছু নিয়ে আনে বেলা মনে থাকে না, মনে থাকে না, জান পাইতে পারেন। ঠেকা কান্দনি কেন্দ না, আমার সামনেও তো তোমার কান্দা কান্দি চলবো না। তোমার বাপের এখন বাড়িতে বাইর করে দাও। ভাবি, আপনার বাপের বাড়ি থেকে লোক আসে, সবাই তো আমি এমন করি না। আপনি কি লেগে আমার বাপের সাথে এমন করতেছেন? ওই ফকিন্নির মাইয়া, কথা মুখ সামলায় কই। আমার বাপের বাড়ি থেকে যখন লোক আসে ও তো আচার খাইতে খাইতে আসে না, আর যেগুলো নিয়ে আসে ওগুলো তো 14 গোষ্ঠীও কোনোদিন দেখে নাই। এক্ষুনি বাইরে আদান করে দিলাম, বাইরন। এক বৌমা, আমার মেয়েটারে মাইরুন না। আমি এখন চলে যাইতেছি, যাইতেছি। যান যান, বাড়িতে না পাক বিদায় হন। এই যে তোর বাপের এই কাঁঠাল তুই কি করবি করিস, আমার ঘরে যেন না ঢুকে। ভাবি দেখেন, এটা আপনারও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি। আপনারও যেমন অধিকার আছে কথা বলার, আমারও আছে, কিন্তু আমি চুপ থাকি বললে আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না। কি মুখে মুখে বল, হ্যাঁ মুখে এত করে ঠিক আছে, হ্যাঁ? আর একদিন যদি আমার মুখে মুখে কথা কস, খুন্তি গরম করে তোর চাপায় লাগামো, এমন লাগামো জীবনে সংসার করে খাইতে পারবি না। আল্লাহ, সবসময় কেন আমার সাথে এমন হয়? আখি, তুমি এনে গরুরে খাবার দিতেছো? কেন, কিছু কইবা? কালকে তো আমার ফ্লাইট, তোমাকে সবাইরে সাইরে আমি কালকে চইলা যাবো বহু দূরে। তুমি একটাবার চিন্তা করে দেখছো, তুমি চলে গেলে আমি কেমনে থাকুম এই বাড়িতে? আমি থাকতে পারব না এই বাড়িতে। তুমি তো জানো ভাবির কত কাজ কইরা দেই, তারপর আমি ভাবির মন পাই না। উঠতে বইতে ভাবি আমার অনেক অত্যাচার করে, আর তুমি যখন চলে যাবা আরো সুযোগ পাইবো, আমার ধৈরা ধৈরা মারবো প্রত্যেক দিন। তোমার জন্য তো তেমন পারে না। তুমি চলে গেলে এই বাড়িটা আমার বাড়ি মনে হইব না, মনে হইব আমি নরকে বসবাস করতেছি। তুমি যাইও না। দেখো তো পাগলের মতো কান্দতেছে, তুমি কান্দো কে? দেশের বাইরে তো আমার যাওয়াই লাগবো। দেশের বাইরে যদি না যাই তাইলে তো টাকা পয়সা ইনকাম করতে পারবো না। টাকা পয়সা ইনকাম না করতে পারলে তো সুখ শান্তি কোনো কিছুই আমাকে আইব না। তুমি চিন্তা করো না, আমি ভাই ভাবিরা সুন্দর করে কইয়া যামনি, তোমার সাথে আর রাগারাগি করবো না। হ্যাঁ, আমার টাকা পয়সা লাগবো না, তুমি শুধু আমার পাশে থাকো, এটাই হইব। তুমি যাইও না আমার যাইরা। পোকার মতো কেন করতেছো? তুমি যদি এমন করো আমার যাইতে মন চাইবো? আমারও তো যাইতে মন চাইবো না। তুমি কান্দো না, তুমি আমার হাসি মুখে বিদায় দাও। কালকে সকালবেলায় তো আমি চইলা যাম, আবার সেই 5 বছর পরে তোমার লগে আমার দেখা হবো। তোমার মনটা কইরা তখন দেখবো, তখন আমাকে বিশাল বড় একটা বিল্ডিং হবো। সেই বিল্ডিংয়ে তুমি আমি আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করব। তুমি কান্দো না, হ্যাঁ কান্দো না তো। আমার কেন জানি মনে হইতেছে তোমার আমি আর দেখবার পারুম না। কি খবর? হ্যাঁ, কোনে যাইতেছো? বোনের বাড়ি?
হ্যাঁ বোনের বাড়ি যাইতেছি। ও বুঝতে পারতে যাবাই বিয়ে গেছে কি বিদেশ ব্যান্ডে নিয়ে তুমি মজ করবা। আর আমি তো প্রায় বারেই দেখি যে তুমি এবং তোমার বোন মিলে ওই ব্যান্ডারে অত্যাচার করো। এটা কিন্তু ঠিক না, আমি কিন্তু সবই বুঝি, সবই জানি। শোনেন, আমার এত উপদেশ দেওয়ার দরকার নাই, নিজের ঘর সামলান। আমার বোনের রাজত্বর জন্য যা যা করে নিও আমি সব করবো, তাতে যা হয় আমার হবে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি বুঝছি, তোমরা যে বলেও আমার কথা শুনবা না বা বুঝবা না। যে আল্লাহ তালা গজব না দিলেও তোমাদের উপর, ওই সময় আমার কথা মনে করবে যে না ওই বাইরে আমার একটা কথা বলছিল কিন্তু আমরা শুনি নাই, বুঝি নাই, জানি নাই। বুঝবা মরার পরে, ঠিক আছে? আরে বুঝমুনি, ওরা তো মরার পরে বাইসা থাকতে যাতে আমার বোন রাজত্ব করতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি যাইতেছি। যান আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমি যাবো নিছি, তোমাকে তো বুঝলাম। আপা কই আপা? ভাই আইছস? ও আসতে আমি। ওই জায়গায় খাড়া রইছস কা, ভিতরে আই। তোর আইতে কোনো সমস্যা হলো না তো? না রে আপা, আমি খুব ভালোভাবে আসছি। জাগা ভালো হয়েছে, আজকে তোর দুলাভাইও বাড়িতে নাই, বাড়িটা মোটামুটি ফাঁকাই। তোর কাজগুলা কিন্তু তোরই করা লাগবো। এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি যখন আইসা পড়ছি একবার তোর কাজটা আমি শেষ করে দিয়ে যাবো আপা। শোন, ওই যে হারামজাদি বজ্জাত মায়েরা, ওরে আমি অনেক চেষ্টা করছি, বেচারি একটু নিচা হয় না। তোরে কিন্তু শেষমেশ আনছি, তুই যদি এই কাজটা না করতে পারস তাহলে ফেল করে দিব। শোন আপা, তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি যখন একবার আইসা পড়ছি ওই সারাম যাদেরকে কেমনে নিচা করতে হয় সেই বুদ্ধি আমার মাথায় আছে, ঠিক আছে? তাই তো বলি, তুই আমার লক্ষ্মী শোনা ভাই। আচ্ছা যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হ, আমি যাইয়া দেখি ওই হারামজাদি বজ্জাত মেয়েরাই কি করতেছে। রান্দা যদি খালি একটু এসকম বেশকম হয় তাইলে ওর আজকে ওই খবর আছে। আপা আমার কিন্তু অনেক খিদে লাগছে আপা, তাহলে আসি। আচ্ছা থাক তুই। বাবা, তুমি চিন্তা করো না, তোমাদের জামাই নাই তো কি হয়েছে, আমি খুবই ভালো আছি, আমি থাকতে পারো। তুমি হুদায় আমার জন্য টেনশন করে নিজের শরীর স্বাস্থ্য খারাপ করো না। আর শোনো বাবা, ভাবি যদি দেখে আমি এনে দাঁড়ায় কথা বলতেছি, হ্যাঁ অত্যাচার শুরু করে দিব। বাবা, আমি 100 বার করে বললাম আমার ভাই আসতেছে, রান্না বান্না গুলো শেষ দিয়ে আমার ভাই খাবো, অনেক দূর থেকে আসতেছে। আর দেহ বাপ দেহ, জামাই একদিক দিয়ে বিমানে উঠতেই পারে নাই, আরেকদিকে পিরিতের খাও জানি আলাপ শুরু হয়ে গেছে। বন্দের মাইয়া আজকা তোর চুল চাইছে আমি আলগাতটা লাগাম খারা। ওই হারামজাদি, হারামজাদি, আমার দেবরে বিদেশে যাইতে না যাইতে তুই আরেকটা নাম ধরছস, হ্যাঁ? ওই তুই পাইছসটা কি? এলাকার মধ্যে ভন্ডামি করবি, বাড়ির মধ্যে তুই আর একটা জামাই নিয়ে আসবি। তোর আজকে খবর আছে। ওই তুই রান্না বসাইছিলি? ভাবি আমি রান্না শেষ করে বাবার সাথে কথা কইতেছিলাম। ও তুই আমার শিখাইতাছস বাবার সাথে কথা কইতাছিলি? তুই বাবার সাথে কথা কইলে জঙ্গলে এসে কথা কবি কে? বাড়িতে জায়গা নাই, তুই আমার কাছে মিথ্যা কথা কস। এত মিথ্যা কথা কই থেকে আসে? আমি সত্যি কইতাছি ভাবি। একদম চুপ, তুই আবার মুখে মুখে তর্ক করস। এই, তুই জানিস না আমি কেমন? হ্যাঁ তুই জানিস না? আমার মুখে মুখে কথা কস, যদি আর কোনোদিন আমার মুখে মুখে তর্ক করস গলা চিপা মাইরা জ্যান্ত মাটি দিয়ে থুয়ে দিন। ভাবি বিশ্বাস করেন, আমি কোনো পরপুরুষের সাথে কথা বলতেছি না, আমি আমার বাবার সাথে কথা কইতেছিলাম। কিন্তু আপনি কি না কি বলতেছেন, কেন আপনি আমার সাথে এমন করেন? আমি তো আপনার বোনের মতোই, আমি আপনার এত কাজ করে দেই তাও আপনার মন পাই না কেন? ভাবি আমি আপনার কি ক্ষতি করছে আপনি কইতে পারবেন? আহারে দেহ দেহ, বুবার মুখে ক্ষয় পড়ছে। ওই বান্দি, তোরে আমি এই বাড়িতে রাখছি কে লেগা? হ্যাঁ, আমার দাসী বান্দিগিরি করার লেগে রাখছি। আর আমার বোনের মতো তুই, ইস, কথা হই না শরীর জয়লা গেল। আমার বোনের পা মোছার যোগ্যতাও তোর হয় নাই। চল, আমি যেমনে যেটা কমু ওইটা হই নাই চলবি। আর আমার ভাই আইছে, আমার ভাই যখন তোরে যা কইব তা হই না চলবি। যদি খালি না শুনোস তোর ঢোল টিপ্পা আমি মাইরা থবো। ঠিক আছে ভাবি, আপনি যা কইবেন আমি তাই করুম, তাও আমার স্বামীর বাড়ি থেকে আমার বার করে দিয়েন না ভাবি। ভাবি আপনার পায়ে ধরে আমার বার করে দিয়েন না। সর, খবরদার ফকিন্নির জাত, কোনোদিন আমার গায়ে হাত দিয়ে কথা বলবি না। আর এই যে তোর ফেকা কান্দাটা না আমার দেখতে মনছে না। এখন চল, আমার বাইরে সেবা যত্ন করি, খাবার দিবি, চল।
বিয়ান আপনি? ভয় পেলেন মনে হয়? না, আরে আমি তো বিয়ে তোর বাসায় নাই। কি বলবেন? হ্যাঁ, বলার জন্য তো আসছি। এত সুন্দর শরীর নিয়ে বিয়েন আপনি, এত কষ্টের কাজ করেন, ভালো লাগতেছেন আপনি? আজকে তো মনে কিছু খানো না বিয়েন আপনি? না, খাওয়া দাওয়া করছি। না, আপনার মুখ দেখে তো মনে হয় আজকে মনে হয় সারাদিন কিছু খান নাই। আর আরে স্যাংস্যাং করেন কেন? আপনি গায়ে হাত দিয়ে কথা বলবেন না। দেখতেছি এত কষ্ট কাজ করে হাত হাত একদম কালো বানিয়ে ফেলেছেন। আমার সংসারের কাজ তো আমারই করতে হইব, তাই না? আমার কাজ তো আর অন্য কেউ কইরা দিব না। আমি আসলে সত্যিকারে আপনার একটু ভালোর জন্য বললাম, এত কষ্ট করতেছেন, আপনি একটু বসেন, আপনার কাজটা আমি করে দিবেন। দেখেন ভাই, আপনি এখান থেকে যান, আমার কাজ করতে দেন। এমনিতে আমার অশান্তির সীমা নাই, তার উপরে আপনি নতুন করে আরো অশান্তি করতেছেন। আরে বিয়ান, এগুলো আপনি কি বলতেছেন? আমি আবার নতুন করে অশান্তি দিতে আপনাদের? শোনেন, আপনি যাতে ভালোভাবে থাকতে পারেন বিয়ান, সেই ব্যবস্থা তো আমি করতেছি। ছাড়েন কইতাছি, ছাড়েন। ইচ্ছি রে, একটুর জন্য চলে গেল। যাক, অসীমানের বাড়ি তুলি যেভাবে হোক, একবার যখন আমার নজরে পড়ে গেছে, আমার স্বার্থ উদ্ধার করে ছাড়বো আমি, সেটা যতদিন লাগুক আমার। থাকেন বিয়ে আমি আসতেছি। চাচা, কি শুনলাম তারিকুল নাকি বিদেশ গেছে? পরে ওই বাড়ির থেকে দৌড়ে বইরে পরে বিদেশ পাঠাই দিছে। কিন্তু চাচা, আপনি তো সবই জানেন, এমনিতে আগে থেকে সব অত্যাচার করে ওর যা। কি করবি বলিনি, আমার তো ঘরে কোনো পুত্র সন্তান দেয় নাই, ওই একটাই কন্যা সন্তান। ও যে সময় দুনিয়ার আলো বাতাস দেয়, ওই সময় তোর মায়েরাও মারা যায়। তারপর থেকে ওর মুখ তুমি তাকাইয়া আমি আর দ্বিতীয় কোনো বিয়া শাদি করি নাই। পরে এই বুকে আগলাইয়া আমি পয়সা ছিলাম। ওই ঘরে তোর বিয়ে হয়েছে, আমি মনে করছিলাম যে সুখে শান্তিতে তো থাকবার পারবো। কিছুদিন আগে আমি ওই বাড়িতে গেছিলাম, যা দেখলাম ওর জায়ের অত্যাচারে মায়েরা মনে কোন দিন মহিলা ভাব। আমি কি করবো, আমার তো কিছু করার নাই। না চাচা, আপনি এরকম কথা মুখে আনবেন না। দেখেন চাচা, আপনার কিচ্ছু হবে না, আল্লাহ আছে, আল্লাহ ভরসা। আপনি তো খুব ভালো মেয়ে, কিন্তু বলি কি চাচা, যদি তারিকুল দেশে থাকতো অন্তত নিশ্চিত থাকতে পারতেন। আর যাই হোক, সমস্যা হলে ও পাশে থাকবে, কিন্তু এখন ওই বাড়িতে দেখার মতো কেউ নেই। চাচা, কোনোভাবে কি আখির এই বাড়িতে নিয়ে আসা যায় না? না রে মা, ইচ্ছে করলেই ওই বাড়ির থেকে আমি আনবার পারুম না। আমি মেয়ে বিয়ে হওয়ার পর আমির বাড়ি আসল ঠিকানা। আমি যদি নিয়ে এই পড়ি, ওই বাড়ির লোকজন আর ওই ব্যক্তি উঠপার দেব না রে মা। ওই কারণে আমি আনতে পারবি না। যাই হোক চাচা, আপনি এইভাবে মন খারাপ করবেন না। যদি আপনার কোনো সমস্যা হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, আমাকে বলবেন। আমিও তো আপনার মেয়ের মতোই। আসলে আখিকে তো আমার নিজের ছোট বোনই ভাবতাম, ওরা খুব ভালোবাসি তো, তাই খবরটা শোনার সঙ্গে সঙ্গে আর থাকতে পারলাম না, আপনার বাড়ি চলে আসলাম। জানি রে মা, ওর বিপদের কথা হইনে তুই থাকবার পারস না। কারণ ও যখন আমার বাড়িতে আসছিল তখন একসাথে চলাফেরা করছ। মারে, জামাই বাবা যে বিদেশ গেছে ভালো হয়েছে, কিন্তু ওই বাড়ির মানুষ একটাও মানুষ না রে মা, সব মানুষ। ঠিক আছে রে মা, তুই মা ওহন যাইস না, বৃষ্টি নামছে, জ্বর আছে, যদি আবার রাস্তায় কোনো অঘটন ঘটে যায়, তুই একটু দেখে বৃষ্টি জায়গা নিয়ে দেখে তারপরে যা। আচ্ছা চাচা, ঠিক আছে।
এখনো আসতেছে না। সে কোন সময় বললো যে বিমানে উঠাই দিছে, তাহলে এতক্ষণ লাগে নাকি বাড়িতে আসতে? আর তোর সইতেছে না, কি যে করি, সময়ও কাটে না। এই যে আমি চলে আসছি আইসো? আমার দিকে সুন্দর মতো বিমানে উঠে তারপরে আমি এসেছি। জাগা, এতদিন পরে তুমি একটা ভালো কাম করছো, তোমার তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। এখন থেকে মূল খেলা শুরু করবা। হ, তুমি কিন্তু টেনশন করো না, তুমি যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হও, আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করতেছি। আর আমার বাইরে একটা ফোন কইরা তাড়াতাড়ি আইতে কই, কাম সাইরা দিমু আজকেই। আর শোনো, তোমার মতো দজ্জাল শয়তান বউ থাকতে আমার কোনো টেনশন আছে নাকি? কি কইলো? না না, ঠিক আছে, সব ঠিক আছে। আমারে দরজাল কোক, শয়তান কোক, যা মন চায় তা কোক, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল তো একটু বেঁকা করা লাগে। জাগা, আমার কামটা আমি সাইরা দিই। বাই, আয়া পর। ঠিক আছে, রাখলাম। এইবার হইব আসল খেলা শুরু। ওই অপধার তোর মাইয়াই কিভাবে এই বাড়িতে টিকা থাকে সেটাও আমার দেখার আছে। গেল কই? হ্যাঁ, কোন জায়গায় গেলে আমার কাছে না কইয়াই যায়। আমার কি টেনশন হয় না? এমনিতেই বাড়িতে একটা কাজের জন্য বেজালে আছে, আবার আমার কাছে না বইলে এদিক সেদিক যায়। এই বাইডারে নিয়ে আর পারলাম না। বাইডারে আমি আমার বাড়িতে নিয়ে এলাম আমার একটা কাজ করার লেগা, ও নিজের কাজে টই 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 করে সারা দিল্লি ঘুরে বেড়ায়। আজকে আসুক, আর মোসর দিয়া বাড়িতে পাঠাই দেবো, আমার কাজ আমি একা করতে পারি। গেল কই? হ্যাঁ, যাওয়ার আগে একবার কইয়া তো যাইবো যে বোন আমি একটু দোকানে যাই বা বাজারে যাই। ওর কোনো খবরই নেই। তুই কই গেছিলি? একটু বাইরে গেছিলাম। তুই বাইরে গেছিলি কে? হ্যাঁ, তোরে কি আমি এই বাড়িতে নিয়ে আইছি খালি বগলার মধ্যে দেওয়ার জন্য? তোরে কাজের জন্য নিয়ে আসি নাই। আরে আপা, আমি যাই করি না কে, মানে এত তোরা কাজ কিন্তু ভালো না, শেষে আবার বিপরীত হয়ে যাবো। এখন যে প্ল্যান করছি আপু, আমার মনে হয় না 1 ঘন্টা আবার প্রায় থাকতে পারবো। প্ল্যান করছস? হ্যাঁ। আচ্ছা, কি প্ল্যান করছস ক? শোনো, ওই তো নাই তো। নাই। এই তো ভাই, তোর উপরে মাঝে মাঝে হুদাই রাগই, বুঝছস? এতে আমার ভুল হয়, তবে তুই যে চিন্তা ভাবনা করছস এতে আমি একমত। এখন দেখমু ওই বান্দে দাসিয়ে এই বাড়িতে কি করে টিকা থাকে। ওর জামাইরে বিদেশে পাঠাইছি না, ওর একদম মর্গে পাঠামু। আরে দেখতো না ভাই টাকার আপু, তোমার মধ্যে তো আমি হয়ে আছি, অলরেডি হয়ে গেছি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুই যেভাবে আমার কাছে প্ল্যানটার কথা বললি ঠিক ওইভাবেই যেন কাজটা হয়ে যায়। আপু, এটা নিয়ে তুমি টেনশন করো না, দেখো কেমনি তোমার কাজটা আমি তাড়াতাড়ি শেষ করে দিবি, কোনো টেনশন করবো না, রিল্যাক্সে থাকবে এখন। ঠিক আছে, কালকের মধ্যে যেন কাজটা হয়ে যায়, নাহলে কিন্তু তোর খবর আছে। ঠিক আছে আপু। আচ্ছা, আয়। কি সমস্যা বেআইন? আরে আস্তে কথা বল, আবার আবার চলে আসবো। ছাড়েন না আমারে। আরে কি করতেছেন আস্তে কথা বলে। আপনি? ছাড়েন। আচ্ছা আচ্ছা, ছাড়েন। বাবা বাবা বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। আমি আসলে বা কিছুই করি নাই, এদিক দিকে আমি যাইতে নিয়েছিলাম, বলে বেআই একটু শুনেন। আসার সাথে সাথে আবার আমার হাত ধরে টানাটানি করে বলতেছে কাউরে বলবো না। তোর আমারে কিচ্ছু বলা লাগবে না, আমি জানি আমার ভাই কেমন। ওই নষ্ট, ওই তুই বিয়ার আগেও আমার সরল সোজা দেবরটারে ভুলাইয়া ভালাইয়া যত রঙের কাহিনী করে বিয়া বইয়া আমার বাড়িতে আইছস। হ্যাঁ, এখন আমার দেবরটারে বিদেশে পাঠাই দিয়া আমার ভাইরে খাবলাই ধরছস। এই তুই কি মানুষ নাকি নষ্ট চরিত্রের কোনো মেয়ে? হ্যাঁ ভাবি, বিশ্বাস করেন আমি না কাজ করতেছিলাম, আপনার ভাই এসে আমার। একদম চুপ। আমার ভাইয়ের চরিত্র তুইলা তুই কোনো কথা কবি না। আমার জাত বংশের মধ্যে কোনো চরিত্রহীন মানুষ নাই। তুই নষ্ট, তোর জাত বংশ নষ্ট। আমি জানতাম
এই জন্যই তুই আমার দেবতারে বিদেশ পাঠাইছস ফষ্টি নষ্টি করবি অন্য পোলাগোর সাথে, তাই না? তোরে তোরে আজকে আমি ঠিকই মাইরা ফেলব। আজকে এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। যদি তোরে আমি আর এক মুহূর্ত আমার বাড়িতে দেখি, তোরে আমি খুশি খুশি করে কাইটা ভাগা দেবো। ভাবি আপনি যাই করেন, আমাকে মারেন কাটেন, আমি সব সহ্য করব। আমাকে মিথ্যা অপমান দিচ্ছেন, এটাও আমি সহ্য করে নিলাম। কিন্তু ভাবি আমার স্বামীর ভিটা মাটি চাইটা যাইতে বললেন না ভাবি। যাবি না তোর মতো মাইয়ারে কিভাবে যে যাইতে হয় তা আমি খুব ভালো করে জানি। তোর গলা টিপে লাগতেছে ভাবি। যাবি না ভিটা চাইটা যাবো না। একেবারে মাইরা শেষ দিয়ে দিন। দেন ভাবি, আপনারা যদি আমার উপরে এরকম মিথ্যা অপমান দেন তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। হ্যাঁ আত্মহত্যা করলে তো আমরা দেখতে দিলাম আমরা। কি আত্মহত্যা করবি? তোর আত্মহত্যা করা লাগবে না, আমি তোরে মাইরা একদম শেষ করে দেব। দেখা তুই আমার ধরলি কে? তুই আমার ছাড়াইলি কে? আমি ওরা আজকে মাইরাই শেষ দিয়ে দিতাম। আরে পাস্তে তুমি যেভাবে ওরে মারতেছো শেষে দিলে মরে যায় সব কিছু কিন্তু জেলের ভাত খাওয়া লাগবে করে। কি কইছস? আমি তো এত কিছু ভাইবা দেখি নাই। তাহলে এখন কি করা যায়? এখন কি করা যায়, যেহেতু প্ল্যান ওয়ানে হইলো না, ঠিক আছে আরেকটা দ্বিতীয় চেষ্টা আমরা দেওয়াবো। এবার যাইবো ও যাবো আর ব্যবসা যাবো এবার থেকে। দিন হয়ে গেল, আর কত অপেক্ষা করবো? হ্যাঁ, এই শত্রুটারে আমার দেখতে মন চাইতেছে না। ও যখন বাড়িটা থেকে বিদায় হয়ে যাব তখন সুখে শান্তিতে আমরা দুই জামাই বউ সংসার করে খাইতে পারবো, বুঝছো? তুমি আমার আর একটা সুযোগ দাও, এইবার যদি না পারি আমি মনে হয় তোমার বাড়ির থেকে একাই চলে যাবো। মনে করুন আমি তোমার ভাই নে। শিওর? হ্যাঁ বাস শেষ সুযোগ। ঠিক আছে, চল। আচ্ছা চলো। এই পরিবারটার জন্য আমি কি করি নাই। দিন রাত 24টা ঘন্টা আমি কত অত্যাচার সহ্য করছি, তাও মুখ ফুইটা কিছুই কই নাই। বড় ভাবি কত অত্যাচার করছে, তাও ভাবির মুখে মুখে আমি একটা কথাও কই নাই। আর সেই ভাবি আজকে আমার উপরে এত বড় একটা মিথ্যা অপবাদ দিল যা সহ্য করার মতো না। তারপরও আমি তাও সহ্য করে নিলাম, শুধুমাত্র আমার স্বামীর দিকে তাকে। আমি আমার স্বামীর জন্য সব ছাড়তে পারি, কিন্তু আমার স্বামীর আমি ছাড়তে পারবো না। এই সংসার চাই আমি কোথাও যাব না। আপনি দেখেন, আপনি আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিৎকার করব, আমি কিন্তু সবাই শোনাবো। আপনি চলে যান আমার রুম থেকে, আপনি আসেন না।